আচ্ছা, অনেকেই বলছেন যে যেভাবে ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে এলো, এইভাবে বাংলাদেশ থেকে ইউনূসকে দিল্লিতে তুলে আনলেও তো একই অবস্থা হয়। তো দাঁড়ান, আমি একটা জিনিস বলি। বাংলাদেশের মিলিটারি শক্তি কিন্তু ভেনেজুয়েলার থেকেও অনেক কম। ভেনেজুয়েলার তেলের টাকার কারণে কিন্তু ভেনেজুয়েলার সামরিক শক্তি বাংলাদেশের থেকে অনেক বেশি। তা সত্ত্বেও বাংলাদেশের সামরিক শক্তি অনেক কম হওয়া সত্ত্বেও ভারতের সামরিক শক্তি ওই স্কেলে অতটা নয় যে ভারত ইউনূসের কে ওইভাবে তার প্রাসাদ থেকে তার ইয়ে থেকে তুলে আনতে পারবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই যে এখানে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ট্রাম্পের সাথে কিন্তু ভেনেজুয়েলার বিরোধী শক্তিগুলোর, অর্থাৎ ভেনেজুয়েলার টোটাল পপুলেশন হচ্ছে 3 কোটি, তার মধ্যে 1 কোটি কিন্তু ভেনেজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছে। তারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। বিশেষ করে আমেরিকায় প্রায় 50 লাখের বেশি ভেনেজুয়েলান থাকে এবং 8 কোটির বেশি ভেনেজুয়েলান আমেরিকায় থাকে, তারাও প্রতিরোধ গড়ে তুলেছেন। সুতরাং মাদুরোর বিরুদ্ধে যে শক্তি ভেনেজুয়েলায়, তার সাথে কিন্তু আমেরিকা বরাবরই খুব ভালো করে সম্পর্ক রেখে চলেছে। অর্থাৎ আমেরিকায় ভেনেজুয়েলাতে একটা প্রো আমেরিকান ফোর্স আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি যে ভেনেজুয়েলাটা আমেরিকায় তৈরি করেছে ইন এ ওয়ে। আমেরিকা তাদের সমস্ত তৈল সম্পদ, তেলের খনি টনিগুলো, এগুলো সবই আমেরিকান কোম্পানির আবিষ্কার। তো সেই হিসাবে আমেরিকার সাথে ভেনেজুয়েলার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা অবশ্য বাংলাদেশেও আছে, বাংলাদেশেও প্রো ইন্ডিয়ান ফোর্স আছে, যদিও সংখ্যায় কম। কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে প্রো আমেরিকান যে ফোর্সটা, সেটা সংখ্যায় অনেক অনেক বেশি। কারণ কোশ্চেন হচ্ছে যে, বাট মেন কারণ এটাই যে ভারতীয়, মানে লেটস সে দ্য স্পেড এ স্পেড, যে ভারতীয় মিলিটারির ওই দম নেই, মানে ওই ওই ক্যাপাবিলিটি নেই আমেরিকান ডেল্টা ফোর্সের মতো, যে এরকমভাবে অপারেশন করে ইউনুসকে তুলে আনতে পারে। আদারওয়াইজ আমি বলবো যে সিচুয়েশন ইজ মোর লেস সেম, কিন্তু সেই ক্ষমতাটা নেই। তো এটা অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট।